আসসালামু আলাইকুম। আর রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই একটা রেসিপি খেয়ে মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা করে নিতে পারবেন। অনেক গরম, অনেক রোদ, তো বাচ্চাদেরকে বেশি বেশি আইসক্রিম না খাওয়ে এরকম একটা পুডিং দিতে পারেন। খুবই সহজ বানানো, আর আমি খুব সহজ করেই দেখাবো। চলেন দেখি কিভাবে এই পুডিংটা তৈরি করতে হবে। গ্রাম থেকে একদম ফ্রেশ কচি ঢাপ নিয়ে আসছি। তো ঢাপটাকে আমি এভাবে মুখটা কেটে নিয়েছি। তো এভাবে প্রথমে মুখটা কেটে নেবেন, তারপরে পানিটা বের করে নিতে হবে। আজকে আমি 2টা ডাব দিয়েই পুডিংটা বানাবো। এই পুডিংটা খেলে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি সরাসরি একদম পাতিলে নিয়ে নিচ্ছি। এরকম একটা চালন দিয়ে সেঁকে নিচ্ছি, তাহলে আর বাড়া বাড়া ছাকতে হবে না। তো এই ঢাপগুলোর মধ্যে কিন্তু অনেক পানি হয়, একদম কচি ঢাপ। বেশ অনেকটা পানি হয়েছে। ডাবগুলিতে একদম অল্প অল্প নারকেল হয়েছে, কুচি কুচি নারকেল। তো এই নারকেলটা কে কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো দারুণ লাগে, খুবই প্রিয় আমার, এটা আমি অনেক খেয়ে থাকি। তো এগুলিকে এখন চামিচের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। আমার মতো আর কার কার ভালো লাগে এই ডাবটা খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এভাবে উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে বেশ মজা। সাইডে রেখে দিচ্ছি। অল্প ডাবের পানি নিয়েছি এখানে। এখানে আগার আগার পাউডারটা নিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি, আবার দিয়েছি অর্ধেক 1 টিস্পুনের মতো হবে। তো ভালো করে এটা মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে, কোনো প্রকার যেন দলা পেকে না থাকে। একদম ভালো করে মিশিয়ে নেবেন। এই তো আমি মিশিয়ে নিয়েছি। এবার একটা চাকনি দিয়ে সেঁকে ঢেলে দিব। যদি কোনো প্রকার দলা পেকে থাকে সেটা চাকনিতে থেকে যাবে। এটাকে মিশিয়ে নিব। এভাবে করলে কাজটা খুব দ্রুত হয়ে যায়, খুব সহজে হয়ে যায়। আবার ভালো করে একটু মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা অফ করা আছে। চুলাটা অফ করে এই কাজটি করবেন, দলা পেকে যাবে। আমি এখানে চিনিটা দিয়ে দিব। ডাবের পানি কিন্তু বেশি মিষ্টি থাকে না, তো চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তো এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাটা ধরিয়ে দিব। আবার একটু মিশিয়ে নিলাম। চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি বলকটা উঠে যাবে। অনবরত নাড়াচাড়া দিতে হবে, নাহলে আগার আগার পাউডারটা জমে যাবে, নিচে দলা পেকে যাবে। তো ভালোভাবে জাল করে আমি এটাকে ঘন করে নিব। চুলার আঁচটা বাড়িয়ে আমি বলক উঠিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, তাহলে খুব দ্রুত কিন্তু বলকটা উঠে যাবে। এবার চুলার আঁচটা কমিয়ে একটু ঘন করে নিব, জাল দিয়ে একটু ঘন করে নিব। তো অনবরতই কিন্তু নাড়াচাড়াটা দিতে হবে, নাড়াচাড়া থামানো যাবে না। কিছুক্ষণ জাল করে আমি ঘন করে নিয়েছি। তো সময়টা আমি বলে দিচ্ছি না, এটা কম বেশি লাগতে পারে। তো জাস্ট আপনারা কিছুক্ষণ জাল করে তো মোটামুটি ঘন করে নেবেন। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা আগের চেয়ে ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। তো চুলাটা বন্ধ করে দিচ্ছি। এরকম একটা মোল্ড নিয়েছি, বাটি নিয়েছি পুডিংটা সেট করার জন্য। তো অল্প অল্প নারকেল দিয়ে দিচ্ছি নিচে। তো আমার যেহেতু নারকেলটা ভালো লাগে বেশি, তো আমি একটু বেশি করেই দিচ্ছি। নারকেলটা এভাবে দিয়ে নিয়েছি। এবার পানিটা দিয়ে দিব। একদম ভরে গেছে। তো নারকেলটা কিন্তু এভাবে উপরে উঠে যাবে। হালকা করে একটু নাড়া দিয়ে দিলাম। তো এটাকে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি সময় কম থাকে তাহলে ডিপ ফ্রিজে রেখে দিবেন 15 থেকে 20 মিনিট, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো সুন্দর দেখা যাচ্ছে, এত ঠান্ডা, মাশাআল্লাহ। চলেন করে যারা ঠান্ডা করে ফেলি খেয়ে আগে। তো প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি সাইড থেকে। খুব সহজ করে রেসিপিটা দেখিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এবার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আমি এরকম গোল করে কেটে নিচ্ছি, চাইলে কেকের সাইজও কেটে নিতে পারেন। এরকম সহজ সহজ এবং মজাদার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। ফ্রিজ থেকে নামিয়ে যখন এই প্রোটিনটা খাবেন তো কি বলবো, কলিজা মন প্রাণ সব কিছু একদম ঠান্ডা হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাতে বলবেন না কেমন হয়েছিল। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।